কোরআন খুললেই দেখবেন কোরআনে কারিম শুরুই হয়েছে আল্লাহর পরিচয় দিয়ে। সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো আল্লাহ তার পরিচয় দেওয়ার জন্য যেরকম শব্দ চয়ন করেছেন, তার নবীকেও পরিচয় করিয়ে দিতে গিয়ে আল্লাহ একই রকমের শব্দ চয়ন করেছেন। কোরআন খুললেই পাবেন প্রথম আয়াত হলো, সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা হচ্ছে আল্লাহর। যে আল্লাহর প্রশংসা করা হলো সেই আল্লাহর পরিচয় হলো রব্বিল আলামিন। তিনি হচ্ছেন জগৎ সমূহের রব, তিনি হচ্ছেন জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে বললেন তিনি হলেন রব্বিল আলামিন, তিনি সকল আলমের রব। আর আখেরে নবীর পরিচয় দিতে গিয়েও আল্লাহ একই রকমের শব্দ চয়ন করে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে তামাম আলমের জন্য নবী হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবীর শান মান দেখেন কেমন। আল্লাহ তার নিজের জন্য পরিচয় দিতে গিয়ে যে শব্দ চয়ন করেছেন, একই রকমের শব্দ নবীর শানে আল্লাহ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। নাম্বার 2 নাম্বার, পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ তাদের নিজেদের বংশ, নিজেদের গোত্র, নিজেদের সম্প্রদায়, নিজেদের এলাকার জন্য পাঠিয়েছেন। রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলকে তাদের নিজ নিজ গোত্র, সম্প্রদায়, এলাকায় বা অঞ্চলের জন্য পাঠিয়েছেন। যেমন কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 59 নম্বর আয়াতে রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কথা এভাবে বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। অবশ্যই আমি নূহকে তার সম্প্রদায়ের জন্য পাঠিয়েছি, আর তিনি গিয়ে বলেছেন, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, একমাত্র ইবাদত করো কার? একইভাবে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 65 নম্বর আয়াতে বললেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আর আমি হুদ জাতির জন্য বললেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আর আমি সামুদ জাতির জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছি। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলছেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা, আর আমি মাদিয়ান জাতির জন্য তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছি। কোরআনে কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনায-যুলুমাতি ইলান নূর। আর অবশ্যই আমি মূসা আলাইহিস সালামকে নিদর্শন সহ পাঠিয়েছি, তিনি যেন তার সম্প্রদায়কে
জুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। একইভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 6 নম্বর আয়াতে বললেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন, আর স্মরণ করো যখন ঈসা ইবনে মারইয়াম বললেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর তরফ থেকে রাসূল হিসাবে এসেছি। দেখুন, আমি বেশ কয়েকটা আয়াত, সূরা নাম্বার, আয়াত নাম্বার সহ শোনালাম, যেখানে আল্লাহ তাআলা বলছেন সকল নবী বা রাসূল তাদের নিজেদের গোত্রের জন্য, নিজেদের জাতির জন্য, নিজেদের বংশের জন্য, নিজেদের এলাকার জন্য, নিজেদের অঞ্চলের জন্য এসেছেন। কিন্তু আমার নবীর শান মান কেমন, আমার নবীর মর্যাদা কেমন? আমার নবীকে আল্লাহ তাআলা, তিনি তো জন্ম নিয়েছেন কুরাইশ বংশে, শুধু কুরাইশ বংশের নবী বানান নাই। মুসা নবী এসেছেন বনি ইসরাইল বংশে, আল্লাহ তাকে বনি ইসরাইলের নবী বানিয়েছেন। আবার দেখেন, শুআয়ব আলাইহিস সালাম এসেছেন মাদিয়ান জাতির জন্য, তাকে আল্লাহ মাদিয়ানবাসীর নবী বানিয়েছেন। একইভাবে ঈসা আলাইহিস সালাম এসেছেন বনি ইসরাইলের জন্য, আল্লাহ তাকে বনি ইসরাইলের নবী বানিয়েছেন। কিন্তু লাকসামের বাবারা, ভাইয়েরা, আপনারা বলেন তো, আমার নবীর জন্ম হয়েছে কুরাইশ বংশে, তাই বলে আমার নবী কি শুধু কুরাইশ বংশের নবী নাকি? আমার নবীর জন্ম হয়েছে মক্কা নগরীতে, তাই বলে আমার নবী কি শুধু মক্কা নগরীর নবী নাকি? আমার নবীর জন্ম হয়েছে সৌদি আরবে, তাই বলে তিনি কি সৌদি আরবের নবী নাকি? না, আমার নবী কোনো দেশের নবী, গোত্রের নবী, এমনকি কোনো মহাদেশের নবী নন। বরং আমার নবীর স্ট্যাটাস হলো এমন, কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে বললেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বললেন, ও নবী, তামাম দুনিয়াতে যত মানুষ বসবাস করে, যত অঞ্চল, যত এলাকা, যত মহাদেশ আছে, সকল এলাকার সকল মানুষের জন্য আমি আপনাকে রাসূল বানিয়েছি। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ আরো বলছেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। ও নবী, আপনি বলে দেন, আমি তোমাদের সকলের জন্য, হে মানুষেরা শোনো, আমি তোমাদের সকলের জন্য যার তরফ থেকে রাসূল হয়ে এসেছি তিনি কে? সব নবী হচ্ছেন এলাকার, বংশের, গোত্রের, অঞ্চলের, জাতির নবী, আর আমার নবী হচ্ছেন তামাম দুনিয়ার সকল জাতিগোষ্ঠী, সকল মানুষের নবী। সুবহানাল্লাহ। নাম্বার 3 নম্বর, আমার নবী শুধু সকল মানুষের নবী নন, পৃথিবীর যত নবী আর রাসূল আছেন সকল নবীদেরও নবী, এমনকি তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম হলেন তিনি। সুবহানাল্লাহ, সবাই পড়লেন না? এজন্য তার পরিচয় হলো ইমামুল মুরসালিন। তিনি কি করে সব নবী রাসূলদের ইমাম হয়ে গেলেন? মেরাজের রজনীতে যখন রব্বুল আলামিন তার হাবিবকে ধুলির ধরা থেকে দুলুক ভুলুক ছাড়িয়ে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে যেই রাতে নবীজির মেরাজ সংগঠিত হয়েছিল, এর 2টা অংশ। একটা অংশের নাম হলো ইসরা, আর একটা অংশের নাম হলো উরুজ বা মেরাজ। কোরআনে শুধু ইসরার কথা এসেছে, আর হাদিস শরীফের মধ্যে উরুজ বা মেরাজের কথা এসেছে। আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলছেন, যারা পারেন আমার সাথে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বরকতময় সুমহান সেই সত্তা, সকল দুর্বলতা অক্ষমতা থেকে সুমহান, সকল দুর্বলতা থেকে মুক্ত সুমহান সেই সত্তা, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এতটুকুকে বলা হয় ইসরা।
মানে নাইট জার্নি, নৈশ ভ্রমণ। আল্লাহ নবীকে যখন আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন, মসজিদে আকসায় তখন আল্লাহ তাআলা নবীর সম্মানে এই দুনিয়ার সকল নবী রাসূলদেরকে সেখানে সেই রাতে আল্লাহ একত্রিত করেছিলেন। জিবরিল আমিন বললেন, ও নবী, এবার আপনি সামনে যান, গিয়ে ইমামতি করেন। আল্লাহর নবী বললেন, এখানে সবাই তো আমার থেকে সিনিয়র, বাবা আদম আলাইহিস সালাম আছেন, উলুল আজমি মিনার রসুল যারা, তারাও এখানে উপস্থিত আছেন, কি করে আমি ইমামতিতে যাই? জিবরিল আমিন বললেন, এই সিদ্ধান্ত আমার নয়। জোরে বলেন তো দেখি, সিদ্ধান্তটা কার? আস্তে বলবেন না, জোরে বলেন, সিদ্ধান্তটা কার? জিবরিল আমিন বললেন, এটাই আল্লাহর সিদ্ধান্ত। আপনি আজকে সকল নবী রাসূলের উপস্থিতিতে এখানে নামাজে ইমামতি করবেন, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সকল নবী এবং রাসূলদের ইমাম বানিয়ে দিবেন। তাহলে আমার নবী হচ্ছেন সব নবী এবং রাসূলেরও ইমাম। জোরে বলেন, সব নবী রাসূলের কি? 3 নাম্বার তো চলে গেল। 4 নাম্বার, আমার নবীর সম্মান, আমার নবীর স্ট্যাটাস, আমার নবীর মর্যাদা হলো এমন, আল্লাহ তাআলা যখনই কোনো নবীকে ডাকার দরকার হয়েছে, সম্বোধন করার দরকার হয়েছে, সব নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে রেখেছেন। কোরআন খুলেন, আপনি পেয়ে যাবেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী যিনি আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন ডাক দেওয়ার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। আদম নবীকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া আদম। নূহ আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া নূহ বিত বিসালামিন মিন্না। মূসা নবীকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। একইভাবে যখন দাউদ আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। একইভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। একইভাবে যখন আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া লূত ইন্না রাসূল রাব্বিকা। আবার যখন জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। যখন ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এভাবে সব নবীকে আল্লাহ নাম ধরে 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 ডেকেছেন। কিন্তু যখনই আমাদের নবীকে ডাকার দরকার হয়েছে, বাড়িতে তো কোরআন শরীফ আছে, কোরআন তিলাওয়াত করেন। রমজান মাসে তারাবিতে যখন পুরা মাসে কোরআন খতম হয়, ইমাম সাহেবের পেছনে আপনারা তারাবির মধ্যে পুরা কোরআন তেলাওয়াত শুনেছেন। বলেন তো কোনোদিন কি আপনারা কোরআনের ভেতরে ইয়া মুহাম্মদ শব্দটি শুনেছেন নাকি? কত শান, কত মান, কত মর্যাদা, সব নবীকে আল্লাহ নাম ধরে ধরে রেখেছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা একটি বারের জন্য ইয়া মুহাম্মদ বা নাম ধরে আল্লাহ ডাকেন নাই। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসছে না, যে যদি নবীজিকে নাম ধরে আল্লাহ না ডাকেন, তাহলে আল্লাহ নবীজিকে ডাকার দরকার হলে ডাকছেন কেমন? এটাও তো একটা প্রশ্ন, তাই না? যেহেতু আল্লাহ নবীজিকে নাম ধরে ডাকেন নাই, তাহলে যখন দরকার পড়েছে কিভাবে আল্লাহ ডেকেছেন? দেখেন আল্লাহ কিভাবে ডেকেছেন, শোনেন। যখনই আল্লাহ তাআলা তার নবীকে ডাকার দরকার পড়েছে, তখন নবুয়ত কিংবা রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে আল্লাহ ডেকেছেন। যখন আল্লাহ ডেকেছেন, সম্মানের সাথে ডেকেছেন। আপনি কোরআন খুললেই পাবেন আল্লাহ তার নবীকে যখন ডাক দিয়েছেন এভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন।
মুমিনিন। যখনই ডাকার দরকার হয়েছে আল্লাহ ইয়া মুহাম্মদ বলেন নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। অথবা আল্লাহ অন্যভাবেও ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল বাল্লিগ আপনি পৌঁছে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের তরফ থেকে যত সংবাদ যত পয়গাম এসেছে সব আপনি পৌঁছে দেন। তাহলে যখনই ডাকার দরকার হয়েছে আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, অথবা ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূলু। আবার মাঝে মাঝে আল্লাহ তাআলা অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। কেমন অবস্থা বুঝে ব্যবস্থা শোনেন। আল্লাহর নবীর কাছে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল যেই জায়গায়, বলেন তো দেখি সেই জায়গাটার নাম কি? আমি একটু অপশন দেই, সেটা ছিল একটা ক্লু দেই, সেটা ছিল একটা গুহা। সেই গুহার নাম কি? জুড়ে বলেন সেই গুহার নাম কি? কোন সূরার আয়াত নাজিল হয়েছে? সূরাতুল আলাক। কয় আয়াত নাজিল হয়েছে শুনেন। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হওয়ার পরে বেশ কিছুদিন আল্লাহর নবীর কাছে ওহী নাজিল বন্ধ ছিল। এটাকে বলা হয় ফাতরাতুল ওহী, ওহীর বিরতিকাল। যখন আল্লাহর নবীর কাছে বেশ কয়েকদিন ওহী আসে না, আল্লাহর নবী ফ্রাস্ট্রেশনে ভুগলেন, হতাশ হয়ে গেলেন। তিনি যখন হেরা গুহা থেকে নেমে আসতেন, হাজী সাহেব মানুষ আপনারা তো জানেন হেরা গুহাটা কত উপরে, কষ্ট করে করে সেখানে যেতেন আবার নেমে আসতেন। এইভাবে করে দিনের পর দিন যাচ্ছে, কিন্তু জিবরিলের সাথে নবীজির দেখা সাক্ষাৎ হয় না। আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হচ্ছে না। নবীজি হতাশ হয়ে গেলেন। একদিন আল্লাহর নবী হেরা গুহা থেকে নেমে আসতেছেন, এমন সময় তার কানে একটা আওয়াজ আসলো, কে যেন নবীজিকে ডাকতেছে। আল্লাহর নবী পেছনে তাকালেন, কাউকে দেখলেন না। ডানে তাকালেন, কাউকে দেখলেন না। বামে তাকালেন, কাউকে দেখলেন না। যখন সামনে তাকালেন, দেখলেন বিরাট আকৃতির একজন, যার মাথা হলো আসমানের উপরে, পা হলো এই জমিনের মধ্যে, এবং যার মধ্যে 600 ডানা আছে। আল্লাহু আকবার। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ওহীর ফেরেশতা, নাম হলো জিব্রাইল নয়, এই ফেরেশতার নাম হলো জিব্রিল। কুরআনেও দেখবেন এই ফেরেশতার নাম আছে, শুদ্ধ উচ্চারণে বলবেন এই ফেরেশতার নাম হলো জিব্রিল। আল্লাহর নবী জিব্রিলকে দেখে, আচ্ছা বলেন তো আপনি যদি হঠাৎ করে দেখেন 15 ফিট উঁচা একজন মানুষ, বিষয়টা স্বাভাবিক না অস্বাভাবিক? আর আল্লাহর নবী তো দেখেছেন এত বিরাট আকৃতির একজন, যার কিনা 600 ডানা আছে। দেখা মাত্রই আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। বাড়িতে গিয়ে আমাদের মা খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা আমাকে তুমি একটু চাদর দিয়ে ঢেকে দাও। আল্লাহর নবী এবার চাদর আবৃত হয়ে শুয়ে আছেন। এমন সময় ফেরেশতা ওহী নিয়ে এসেছেন। আল্লাহও কেমনে ডাকবেন এখন? আল্লাহ হে আমার নবীও বলেন নাই, হে আমার রাসূলও বলেন নাই। অবস্থা বুঝে আল্লাহ ব্যবস্থা নিয়ে এলেন। আল্লাহ ডাকলেন কেমনে শোনেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথিরু কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির। আল্লাহ কত সুন্দর ডেকেছেন, চাদর আবৃত হয়ে শুয়ে আছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃতকারী, কুম উঠুন, ফাআনযির মানুষকে সতর্ক করুন। আল্লাহু আকবার। নবীজিকে ইজ্জত এই সম্মান দিয়েছেন কে? একটিবারের জন্য আল্লাহ তাআলা তার নবীকে নাম ধরে ডাকলেন না। আল্লাহ নিজে তো ডাকলেন না, আমাকে আপনাকে আমাদেরকেও আল্লাহ নিষেধ করে দিলেন। কোরআনে কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। তোমরা যেভাবে একজন আরেকজনকে নাম ধরে ডাকো, এক বাড়ির ভাই আব্দুল করিম পাশের বাড়ির বন্ধু বা সহপাঠীকে বলেন, বন্ধু আব্দুস সাত্তার কোথায়, বন্ধু আব্দুল মালেক কোথায়? এই যে তোমরা একজন আর একজনকে নাম ধরে যেভাবে ডাকাডাকি করো, খবরদার
আমার নবীকে এইভাবে নাম ধরে ডাকাডাকি করো না। যদি নাম ধরে ডাকাডাকি করো, বেয়াদবি করো নবীর সাথে, তাহলে কি হবে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কল্পনাও করতে পারবে না। যদি নবীকে এভাবে নাম ধরে ডাকাডাকি করে নবীর সাথে বেয়াদবি করো, জীবনের সমস্ত আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন তিনি কে? নিষেধ করে দিয়েছেন আল্লাহ, আমার নবীকে এইভাবে নাম ধরে ডাকাডাকি করো না। আমার নবীর 5 নম্বর মর্যাদা বলছি, আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবী পাঠানো, রসুল পাঠানোর যে গেট আছে, নবুয়তের দরজা, সেটাকে আল্লাহ তাআলা চিরতরে বন্ধ করে দিয়েছেন, লক করে দিয়েছেন। কারণ আমার নবী হলেন আখিরি নবী, আমার নবীর পরে আর কোন নবী। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের পুরুষদের কোনো পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহর রসুল এবং ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। তবে হ্যাঁ, ভণ্ড নবী আসবে, আর সংখ্যায় তারা কতজন হবে সেটাও আমার নবী বলে গিয়েছেন। শুনেন সেই হাদিসখানা, বুখারী শরীফে এই হাদিস এসেছে, এই হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি রওয়ায়াত করেছেন সবচাইতে বেশি সংখ্যক হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, সেই সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবাসা দাজ্জালুনা কাযযাবুন করিবুম মিন 30, যতদিন পর্যন্ত আমার পরে 30 জন ভণ্ড নবী না আসবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই হাদিস থেকে আপনারা কি বার্তা পেলেন? কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে মোট ভণ্ড নবীর আগমন হবে কতজন? জোরে বলেন কতজন? এই পর্যন্ত 27-28 জন ভণ্ড নবী এসে গেছে, তার মানে আরো 2-3 জন বাকি আছে। সর্বশেষ এই সাবকন্টিনেন্টে, আমাদের এই উপমহাদেশে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে তাকে নবী বলে দাবি করেছিল। তার অনুসারীরা কিন্তু বাংলাদেশেও আছে, বিভিন্ন নামে তারা আছে, আহমদি জামাত, আহমদিয়া, মুসলিম জামাত, এভাবে বিভিন্ন নামে তারা আছে। মনে রাখবেন, কাদিয়ানিরা হলো কাফের। তারা কেন কাফের? কারণ তারা আখিরি নবীকে আখিরি নবী হিসাবে মানে না। যারা আখিরি নবীকে আখিরি নবী মানে না, তারা কি ঈমানদার না কাফের? এজন্য কাদিয়ানীদেরকে সব আলেমরা বলেন কাফের। এই কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না, তারাও কাফের। কাদিয়ানী যারা বাংলাদেশে বাস করে, তারা বাংলাদেশের নাগরিক। যেভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশের নাগরিক, তারা নাগরিক সুবিধা নিয়ে বসবাস করছে, কাদিয়ানীরাও এই দেশে বাস করবে, আমাদের কোনো আপত্তি নাই। তবে আইডেন্টিটি পাল্টাইতে হবে তাদের, অর্থাৎ তারা যে মুসলিম এই পরিচয়ে তারা থাকতে পারবে না, কারণ তারা তো নবীজিকে নবী, আখেরি নবী মানে না। এজন্য কাদিয়ানীরা এই দেশে মুসলমান আইডেন্টিটি নিয়ে বাস করতে পারবে না। তারা এই দেশে থাকুক অমুসলিম হিসাবে, অন্যান্য ধর্মের তারা যেভাবে বাস করে এভাবে থাকুক, কিন্তু মুসলমান পরিচয়ে তারা থাকতে পারবে না। আশ্চর্যের ব্যাপার কি জানেন? এদেশের 90% মানুষ মুসলমান, আর সরকারে যারা যায়, যখনই যারা সরকারে যায় বেশিরভাগই দেখবেন মুসলমান। কিন্তু 54 বছর হয়ে গেল, এখনো কোনো সরকার কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে পারেনি, অমুসলিম ঘোষণা দেয় নাই। কেন যে তারা দেয় নাই এটা তারা ভালো জানে। কিন্তু এদেশের সব দলমতের ওলামা মাশায়েখ এবং সকল মুসলমানদের দাবি তো, প্রাণের দাবি তো ছিল এটাই যে কাদিয়ানীরা এদেশে থাকবে, বাস করবে, কিন্তু মুসলমান পরিচয়ে থাকতে পারবে না। অবশ্যই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করতে হবে। আপনারা একমত না দ্বিমত? একমত না দ্বিমত? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি তো মাত্র আপনাদেরকে লাইনে তুলতেছি, এখনো মূল মূল কথাগুলো সামনে আছে। আপনারা আমাকে সময় দিবেন তো কিছুক্ষণ, ইনশাআল্লাহ। নাম্বার 6 নম্বর, আমার নবীর মর্যাদা হলো এমন। কি আর মর্যাদার কথা বলতাম, যদি এক কথায় বলি, আমার নবীর সম্মান হলো এমন, আল্লাহর নাম যেখানে, রসুলের নাম আছে সেখানে। সুবহানাল্লাহ পড়তে মন চাইলো না?
যখন আজান দেওয়া হয়, আজানে প্রথম কার নাম নেওয়া হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নাম আসলো প্রথমে? আচ্ছা, আল্লাহর নামের এই বাক্যের পরেই এরপরে তাওহীদের ঘোষণা আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরেই কার নামটা চলে আসে? জোরে বলেন না কেন, কার নাম আসে? নামাজে আল্লাহর নাম যেমন আছে, রসুলের নাম তো নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে যত হুজুর ওয়াজ করলেন আজকে, সব হুজুররা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু যখন খুতবা পড়েন, আল্লাহর প্রশংসার পরেই তারা নবীর উপর দুরূদ পড়লেন না পড়েন নাই? জোরে বলেন, পড়লেন না পড়েন নাই? কাফিররা চেয়েছিল নবীজির নাম নিশানাকে মুছে দিতে, আর আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সদরাক, ও নবী আমি কি জ্ঞান বিজ্ঞান দিয়ে, হিকমত দিয়ে আপনার বক্ষকে প্রসারিত করে দেইনি? ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক, আমি কি আপনার বোঝাকে হালকা করে দেইনি? আল্লাযী আনকাযা যাহরাক, যা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল। আর ওয়া রাফা'না লাকা যিকরাক, কাফিররা চেয়েছে আপনার নামকে মুছে দিতে, আর আমি আপনার নামকে বুলন্দ করে দিয়েছি। যেখানে আল্লাহর নাম সেখানেই রাসূলের নাম, আরশে আজিম পর্যন্ত আমার নবীর নাম। আল্লাহু আকবার। এই সম্মান এই মর্যাদা নবীজিকে দিয়েছেন কে? নাম্বার 7, 7 নাম্বার, আমার নবীর মর্যাদা এমন। আমি তো একটা শিরোনাম দিয়েছিলাম আলোচনার, কি ছিল জানি? কোরআনের পাতায় পাতায়। এই কথা তো আমি মাঝখানে বলতে ভুলে গিয়েছি। দেখেন শিরোনামটা শুনেন, কোরআনের পাতায় পাতায়। কি বলেছি? তার মানে কোরআনের এমন কোনো পাতা নাই যেই পাতায় নবীজির সম্মানের কথা বলা নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে আমি প্রায় 53 মিনিটের মতো কথা বলছি, এই 53 মিনিটে অন্তত পক্ষে তো অনেকগুলো আয়াত চলে আসছে। সবগুলো আয়াত কার শানে? কার শানে? রাসূলের শানে। আপনারা বলবেন হুজুর এই কথাটা কি বললেন, কোরআনের পাতায় পাতায়? হ্যাঁ, সব পাতায় আছে, এমনকি সব সূরায়ও আছে। এখন অনেকে আছে খুব চালাক, বলবে হুজুর সব পাতায় যদি নবীজির শান থাকে, সূরা ফালাকে আর নাসে নবীজির সম্মান কোথায় আছে? ভাই, এটা বুঝতে হলে গভীরভাবে কোরআন বোঝার ক্ষমতা থাকা লাগবে। আপনি কি জানেন রাসূল কিছুদিন অসুস্থ ছিলেন, রাসূলের শিফার জন্য এই দুইটা আয়াত, এই দুইটা সূরা আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তা আপনি বলবেন তাহলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরায় তো আব্রাহার কাহিনী এসেছে। আব্রাহা যে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, এই সূরায় নবীর সম্মান কোথায়? এটা বুঝতে হলে আপনার গভীর জ্ঞান থাকা লাগবে, কোরআন বোঝার ক্ষমতা লাগবে। আল্লাহর নবী দুনিয়াতে আসার এই কয়েকদিন আগের কাহিনী এটা। আব্রাহার বাহিনীকে আল্লাহ আবাবিল পাঠিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এখন বলবেন এখানে নবীর সম্মান কোথায় পাইলেন? আল্লাহর নবী যেই এলাকায়, যে এলাকায় আসবেন, যে অঞ্চলে আসবেন, সেই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় থাকা জরুরি। এজন্য আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীকে তার নবীর শানে, নবীর শান মানে নবীর মিলাদের কিছুদিন আগেই যখন আব্রাহা এসেছিল এই ঘরকে ধ্বংস করার জন্য আল্লাহ আবাবিল পাঠিয়ে এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তাকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে কোরআনের পাতায় পাতায় প্রতিটি সূরায় নবীর সম্মান যিনি বর্ণনা করেছেন তিনি কে? এমন সম্মান, এমন মর্যাদা আমার নবীর। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তার নবীকে কাউসার দান করবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ছোট্ট সূরা, এটা তো মুখস্থ আছে, সওয়াবের নিয়তে আমার সাথে আপনারা তিলাওয়াত করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার এটি আবার কি? এটা হচ্ছে এমন এক পানি, কিয়ামতের ময়দানে নদী নালা খাল বিল টিউবওয়েল কিছুই থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে, আর কাউসার পানি, আর কাউসার থাকবে। এই হাউজে কাউসার এটা হলো এমন এক পানি, এটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এই হাউজে কাউসার যার নসিব হবে, এই হাউজে কাউসার যে ব্যক্তি একবার পান করবে 50,000 বছরের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। কিয়ামতের দিনে কাউসারের মালিক আল্লাহ তার নবীকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ নবী বলেছেন, আসমানে আকাশে তোমরা যতগুলো তারকা দেখো, এর চাইতে আরো বেশি সংখ্যক হাউজে কাউসারের পেয়ালা যেগুলো হবে সোনার উপর তৈরি, এত সংখ্যক হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ আমাকে দান করবেন, আর আমি আমার উম্মতকে সেটা বিলাতে থাকবো। ও ভাইয়েরা শুনেন, বাবারা শুনেন, কিয়ামতের ময়দান তো বড় কঠিন।
9,30,00,000 মাইল দূরে এখন সূর্য, তাও গরম আমাদের সহ্য হয় না, ঘামতে ঘামতে শেষ। এখন কি সূর্য আছে নাকি? তাও আমার শরীর থেকে ঘাম বের হয়। সূর্য নাই, তাও ঘাম বের হয়। কিয়ামতের ময়দানে সূর্য যখন মানুষের মাথার একেবারে নিকটে চলে আসবে, পরিস্থিতি কেমন হবে? তখন গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ ভাতের মতো উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় মানুষেরা কাতর হয়ে জিহ্বাটা মুখের ভেতর থেকে বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। এত বেশি মানুষেরা ঘামাবে, যার যার গুনাহ অনুযায়ী এমন পরিস্থিতি হবে, কেউ বা হাঁটু পর্যন্ত, কেউ বা কোমর বুক পর্যন্ত, কেউ বা তার চেয়ে আরো বেশি পরিমাণ ঘামের মধ্যে নিজের ঘামে নিজে সাঁতরাতে থাকবে। এই রকম পরিস্থিতিতে আল্লাহ তাআলা তার নবীকে হাউজে কাউসার দান করবেন, আর নবীও হাউজে কাউসার বিলাবেন। এই হাউজে কাউসার যার নসিব হয়ে যাবে, যাকে নবীজি একবার কাউসার দিয়ে দিবেন, এই কাউসারের পানি পান করার সাথে সাথে ওই ব্যক্তির 50,000 বছরের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার নবীর হাত থেকে কাউসার নসিব করে দিও। আরো আসতে বলেন আমিন। নাম্বার 8 নাম্বার, আমার নবীর মর্যাদা হলো এমন, আমার নবী হলেন এমন, কিয়ামতের ময়দানে আমার নবী সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বিচার কার্যই আরম্ভ করবেন না। খেয়াল করে শুনেন, কেমন নবী, কেমন শান, কেমন মান। আমার নবী আল্লাহর দরবারে সুপারিশ করা তো আল্লাহ তাআলা বিচারই আরম্ভ করবেন না। ভালো করে শুনেন, এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, রাসূল কারীম আমরা মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আমাকে আদম সন্তানের নেতা আল্লাহ বানিয়ে দিবেন। শুধু তাই নয়, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে যখন কবর থেকে মানুষ উঠা আরম্ভ হবে, ইসরাফিল যখন একটা ফুৎকার মারবে, প্রথম সিঙ্গার ফুৎকারে তামাম পৃথিবী, তামাম সৃষ্টি জগৎকে লন্ডভন্ড করে দিবেন কে? এরপরে দ্বিতীয়বার তিনি যখন সিংহায় ফুৎকার মারবেন, 2টা ফুৎকারের কথাই আল্লাহ কোরআনে বলেছেন। প্রথম ফুৎকারের কথা আল্লাহ এভাবে বলেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। প্রথম সিঙ্গার ফুৎকারের পরে আসমান জমিন লন্ডভন্ড হয়ে যাবে। দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে কবর থেকে মানুষ উঠে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম 2 নাম্বার ফুৎকার মারবে, কবর থেকে আল্লাহ তাআলা সবার আগে যাকে উঠাবেন তিনি আর কেউ নন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কবর থেকে উঠবেন সবার আগে। এরপরে আল্লাহর নবী বলেছেন, ওয়া আউয়ালু শাফিআ, কিয়ামতের ময়দানে আমি যখন দাঁড়াবো আমি হলাম প্রথম সুপারিশকারী। শুধু তাই নয়, ওয়া আউয়ালু মুশাফফা, কিয়ামতের ময়দানে সবার আগে আমার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। কিয়ামতের ময়দানে আমরা দাঁড়িয়ে থাকব কতদিন? আল্লাহর নবী বলেছেন, 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছর মানুষেরা দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন, কত হাজার বছর? আপনার হায়াত তো 40, 50, 60, 70, 80 বছর। আর কিয়ামতের বিচার দিনটা হবে 50,000 বছর। দীর্ঘ সময় মানুষেরা দাঁড়িয়ে থাকতে থাকতে পেরেশান হয়ে যাবে। লোকেরা যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, বাবা আদম আপনি আল্লাহর দরবারে আবেদন করেন, ফরিয়াদ করেন, সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারটা আরম্ভ করেন, আমাদের আর সহ্য হয় না। বাবা আদম আলাইহিস সালাম তখন বলবেন, বাবারা আমি পারবো না, নফসি নফসি জিকির করে আমি নিজেকে বাঁচানোর পেরেশানিতে আছি, কারণ আমি তো নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম। জানি না আজ আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করেন, আমি পারবো না। লোকেরা এবার চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও তো নফসি নফসি জিকির করছি, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম। জানি না আজ আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করেন। নূহ আলাইহিস সালাম ফিরিয়ে দিবেন। লোকেরা এবার চলে যাবে জাতির পিতার কাছে। বলেন তো দেখি, জাতির পিতা কে?
একদল ছিল যারা জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দিয়েছিল। জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি নিজে নিজে জাতির পিতা হন নাই, তাকে জাতির পিতা বানিয়েছেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। লোকেরা এবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন, তিনিও পারবেন না। তিনি বলবেন চলে যাও মুসা পয়গম্বরের কাছে, মুসা নবীর কাছে লোকেরা যাবে, তিনি বলবেন আমিও পারবো না, কারণ ফেরাউনের বংশের একজনকে একটা থাপ্পড় দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় করেছেন। তিনি বলবেন জানি না আজ আমার সাথে আল্লাহ কেমন আচরণ করেন, আমিও পারবো না। লোকেরা আবার চলে যাবে ঈসা পয়গম্বরের কাছে, গিয়ে দেখবেন ঈসা ইবনে মারইয়াম তিনিও নাফসি নাফসি জিকির করছেন। লোকেরা বলবে হে ঈসা রূহুল্লাহ, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন, তিনি যেন বিচারের কাজটা আরম্ভ করেন। ঈসা আলাইহিস সালাম তখন বলবেন খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আল্লাহ তাআলা আমার সাথে এজন্য কেমন আচরণ করেন, আমিও পারবো না। ও মিয়া, এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, চক্কর বক্কর দিয়ে লাভ নাই, জায়গা মতো চলে যাও। তিনি বলবেন চলে যাও আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। লোকেরা এবার আখিরি নবীর কাছে আসবে। আল্লাহর নবী তখন মাকামে মাহমুদের মধ্যে সাজদারত অবস্থায় থাকবেন। লোকেরা যখন বলবে আল্লাহর নবী সাজদায় পড়ে যাবেন, আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ মারবে। আল্লাহ তখন বলবেন ও আমার নবী ইরফা রাসাক, মাথাটা আপনি উঠান, এভাবে কেন সাজদায় পড়ে আছেন? সাল তুতাহু, কি চাইবেন আপনি চান। ও আমার নবী, আজ আমি আপনাকে সবার আগে সুপারিশের পারমিশন দিলাম। নবী গো যান, যার জন্য মন চায়, যার জন্য ইচ্ছে, তার জন্য সুপারিশ করে তাদেরকে নিয়ে আমার জান্নাতে আপনি চলে যান। আল্লাহ সেই দিন নবীজির সুপারিশ আমাদের প্রত্যেককে তুমি নসিবি করে দিও। আরো জোরে বলেন আমিন। আমার নবীর 9 নাম্বার মর্যাদা হলো তিনি হলেন জান্নাতের উদ্বোধনকারী। ঘুমাই গেছেন নাকি? আচ্ছা, জান্নাত বানিয়েছেন কে? রাস্তা বানায় কারা? মিস্ত্রিরা। রাস্তা বানায় কারা? উদ্বোধন করে কে? আপনারা ঘুমাই গেলেন নাকি? আমার রাইখা ঘুমাই যায় না। এখন তো আমি সব দামি দামি সব কথাই দামি, কোরআনের সব কথাই মানে মূল কথাগুলো সামনে আসতেছে। যুবক ভাইরা ঘুমাই গেছে নাকি? আপনাদের উদ্দেশ্যে অনেক কথা আছে। রাস্তা বানায় মিস্ত্রি, উদ্বোধন করে কে? হ্যাঁ, সরকারি পর্যায়ের কেউ বা জনপ্রতিনিধি, তাই না? জান্নাত বানিয়েছেন কে? কিন্তু জান্নাতের উদ্বোধন করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি কি বানায় বলছি নাকি? এই হাদিসটি এসেছে মুসলিম শরীফে। হাদিসের রিওয়ায়াতকারী সাহাবী হচ্ছেন, রাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন। তিনি বলছেন রাসূল কারীম, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি জান্নাতের দরজার কাছে আসব। আসার পরে জান্নাতের দরজায় এসে আমি আদেশ করব ফাস্তাফতিহ, জান্নাতের দরজাটা খোলো। ফায়াকুলুল খাজিন, তখন জান্নাতের দারোয়ান ফেরেশতা বলবে মান আনতা, আপনি কে? আল্লাহর নবী বলবেন আমারে চিনো না, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন পরিচয় দিবেন, ফেরেশতা তখন বলবেন বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আপনার জন্যই তো আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনি আসার আগ পর্যন্ত জান্নাতের দরজাটা যেন খোলা না হয়। আজকে আপনার মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করা হবে। সুবহানাল্লাহ পড়ছেন ঠিক, কিন্তু মনে মনে অনেকে ভাবতেছেন হুজুর নবী দেখি জান্নাত উদ্বোধন করে জান্নাতে ঢুকে যাচ্ছেন, তা আমাদের কি হবে? একজন গুনাহগার উম্মত থাকতেও, জান্নাতের বাইরে থাকতেও নবীজি জান্নাতে একা যাবেন না। নবীজি সুপারিশ করে করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? তো শর্ত আছে, ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? মানে আমাদের ঈমানের দশা এমন, আমি একটু পরে এগুলো বলবো, এটা সকালে আছে তো বিকালে এমন এমন কথাবার্তা, এমন এমন কাজ আমরা করি,
আর এমন এমন পর্যায়ে আমরা কাজ করি, দেখা যায় আল্লাহর তৈরি করা বিধান বাস্তবায়ন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম বাদ দিয়ে তার নেতা নেত্রীর আদর্শ আর মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা করার কাজ করে সে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়েছে। এগুলো সামনে আসবে, ঘুমাই গেলে চলবে না। ঘুমাই গেছেন নাকি? চলবে না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, তা জান্নাত উদ্বোধন হয়ে গেল। আপনারা ভাববেন যে নবী চলে গেলেন আমরা কি করব? নবী যেমন দামি আমরাও তেমন দামি। নবী যেভাবে জান্নাত উদ্বোধন করবেন ঠিক তেমনি ভাবে আমাদের মর্যাদাও হলো এমন। নবী যেমন দামি, উম্মত তেমন। এজন্য দেখা যাবে, আচ্ছা বলেন তো, আমরা তো আখেরি উম্মত হিসাবে আমরা দুনিয়াতে আসছি আগে, আর অন্যান্য উম্মত তারা দুনিয়াতে এসেছেন আমাদের আগে, আমরা এসেছি পরে। তাহলে জান্নাতের সিরিয়ালের জন্য সিস্টেমটা তো এমন দরকার ছিল, আগে আদম নবীর উম্মত, পরে নূহ নবীর উম্মত, এভাবে করে সিরিয়াল দিতে দিতে যদি আমাদেরকে জান্নাতে ঢুকানোর সিরিয়াল আসে, আমাদেরটা আগে আসার কথা না পরে আসার কথা। কিন্তু আপনারা বলেন তো, এই যে হাজী সাহেবরা আপনারা যে হজ করলেন, অনেকে দেশের বাইরেও যান, বিমানের মধ্যে দেখবেন একেবারে সামনের সিটগুলো এক্সিকিউটিভ ক্লাস, এগুলো হচ্ছে বিজনেস ক্লাস, ভিআইপি ক্লাসের সিট। ওগুলা একদম সুইচ মেরে বিছানার মতো শুয়ায়া তারপরে 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমায় ঘুমায় দেশের বাইরে যাওয়া যায়। আর যারা মাঝখানে বা নিচে বা পরের সারিতে সিট কাটে, দেখা যায় ইকোনমি ক্লাসের সিট অল্প একটু ভাঙা যায়, আর শোয়ানো যায় না। সামনের সার্ভিস আর পিছনের সার্ভিসও কিন্তু এক নয়। সামনে বিমানে বসা মাত্রই ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে দেখবেন বাদাম, এরপরে কত কিছু বসা মাত্রই। আর একটু পর পরে সে বলবে স্যার আর কি লাগবে, আর কি লাগবে, খাওয়া। আর পিছনে ইকোনমি ক্লাসে 1-2 বার খাবার দাবার নসিব হতে পারে, এর বাইরে আর হবে না। তাহলে বোঝা গেল সামনে যারা আছে এক্সিকিউটিভ ক্লাস, ফ্যাসিলিটিস বেশি। আবার দেখবেন যখন বোর্ডিং পাস নেওয়া হয় এয়ারপোর্টের ভেতরে, কষ্ট হচ্ছে আপনাদের? বোর্ডিং পাস যখন নেওয়া হয় সেখানে দেখবেন ইকোনমি ক্লাসের যাত্রীরা লাইন ধরে দাঁড়ায় আছে, কিন্তু এক্সিকিউটিভ ক্লাস বা বিজনেস ক্লাসের যাত্রী যারা আছে তারা হলো ভিআইপি বা ভিভিআইপি। আসলে লাইন ধরা লাগে না, এরা দাঁড়ায় আছে, কয় স্যার আপনি আগে আসেন, আপনারে আগে ঢুকাই। তাহলে বলেন তো, উনি আসছেন পরে কিন্তু ঢুকাই দিচ্ছে আগে। তাহলে দুনিয়ায় যদি আমাদের চোখের সামনে ভিআইপিরা এত সুবিধা পায়, সকল উম্মতের চাইতে ভিআইপি উম্মত হলো উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ কইতে পারলেন না? সব উম্মতের মধ্যে ভিআইপি উম্মত হলো উম্মতে মুহাম্মদী। এজন্য কিয়ামতের দিন জান্নাতে আমরা যাব সিরিয়াল অনুযায়ী নয়, আমরা যাব ভিভিআইপি মর্যাদায়। আল্লাহ বলবেন উম্মতে মুহাম্মদী কোথায়? আজকে সবার আগে তারা জান্নাতে ঢুকবে, দেখা যাবে সকল নবীর উম্মতরা ওয়েটিং সিরিয়ালে লাইন ধরে দাঁড়ায়া থাকবে, আর তাদের চোখের সামনে দিয়ে সবার আগে আল্লাহ উম্মতে মুহাম্মদীকে জান্নাতে ঢুকাবে। তাহলে আমাদের সম্মান, নবীও যেমন দামি, আমাদের উম্মত তেমন দামি। আপনারা খুশি না বেজার? নাম্বার 10, আমার নবীর 10 নম্বর মর্যাদা হলো, আমার নবীর নাম উচ্চারিত হলেই দুরূদ পড়াকে ওয়াজিব করে দিয়েছেন কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআনে কারীমের 33 নম্বর সূরা আহজাবের 56 নম্বর আয়াত এটি। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরূদ, অর্থাৎ আল্লাহর তরফ থেকে নবীর উপরে রহমত নাজিল হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে সালাত আর সালাম পেশ করো। নবীর উপরে দুরূদ পড়লে লাভ না লস? কত লাভ শুনেন। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ ওই ব্যক্তির উপরে একবার নয় 10 বার আল্লাহ রহমত নাজিল করেন। নবীর উপরে দুরূদ পড়লেন কয়বার? রহমত নাজিল হবে কয়বার? এখানেই ফজিলত শেষ নয়। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত,
আল্লাহর নবী বলেছেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ যিনি ডিলিট করে দিবেন তিনি কে? 3 নাম্বার ওয়ারুফিআত লাহু 10 দারাজাত, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির 10টা মর্যাদা যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? এজন্য নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরপরে আরেকটা হাদিস দেখেন, আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়াস সালাহ। আল্লাহর নবী বলেছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, কিয়ামতের দিন তোমাদের মধ্যে তারা আমার সবচাইতে বেশি নিকটে থাকবে যারা আমার উপরে দুনিয়াতে বেশি বেশি দুরূদ পাঠ করবে। তার মানে দুনিয়ায় যত বেশি নবীর উপর দুরূদ পড়বেন কিয়ামতের দিন তত বেশি নবীর কাছাকাছি থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? আজকের দিনটা কোন দিন ছিল? জুমার দিন, ইয়াউমুল জুমআ। জুমার দিনের বেশ কিছু স্পেশাল আমল আছে, যেমন সূরা কাহাফ পড়া। এর মধ্যে একটা স্পেশাল আমল হলো, নবী বলেছেন জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়ো। জুমার দিনে বেশি বেশি দুরূদ পড়তে বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবীর নাম উচ্চারিত হলে পরে নবীর উপর দুরূদ পড়ে না, আল্লাহর নবী বলেছেন আল বাখিলু মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। আমার নাম শুনেও যারা আমার উপর দুরূদ পড়ে না তারা হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কৃপণ। তাদেরকে সর্বশ্রেষ্ঠ কিপটা কৃপণ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবীর উপরে যে দুরূদ পড়ে না তার উপরে লানত। আল্লাহর নবী মিম্বরের মধ্যে বলেন তো সিঁড়ি থাকে কয়টা? 3টা। প্রথম সিঁড়িতে আরোহণ করলেন, তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, পড়লেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, পড়লেন আমিন। সাহাবীরা বললেন 3বার আমিন বললেন কেন? নবীজি বললেন আমার কাছে আমার ভাই জিবরিল এসেছেন, বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেয়ে গুনাহ মাফ করাতে পারে না সে ব্যক্তি ধ্বংস হোক। প্রথম সিঁড়িতে উঠার সময় বলে ফেলেছি আমিন। এরপরে আমার ভাই জিবরিল বলেছেন আব্বা আম্মা 2 জনকে বা কোনো একজনকে পেয়েও খেদমত করে যারা জান্নাত হাসিল করতে পারল না তারাও ধ্বংস হোক। দ্বিতীয়বার বলেছি আমিন। আমার ভাই জিবরিল আরো বলেছেন যেই ব্যক্তি আপনার নাম শুনে আপনার উপরে দুরূদ পড়ে না তার উপরেও লানত। তৃতীয়বার নবীজি বলেছেন আমিন। তাহলে হাদিস থেকে বোঝা গেল যারা নবীজির নাম শোনার পরে দুরূদ পড়ে না তাদের উপরে লানত করা হয়েছে। আমরা লানত থেকে বাঁচতে চাই, নবী প্রেমে উজ্জীবিত হয়ে নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এজন্য নবীর উপরে যত বেশি দুরূদ পড়ব আমাদের উপরে রহমত যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। 10টা পয়েন্ট নবীজির শানমান নিয়ে বলেছি। পরবর্তী পয়েন্টও শানমানের, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আবার আমাদের সাথে রিলেটেড। এজন্য এই 15-20 মিনিট আপনারা গভীর মনোযোগে আমার সাথে থাকতে পারবেন তো? রেডি সবাই? নাম্বার 11 নাম্বার, আমার নবীর এমন মর্যাদা, আমার নবীকে আল্লাহ তাআলা নিজে থেকে চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনাদের চরিত্রের সার্টিফিকেট দেয় মেম্বার, চেয়ারম্যান, এমপি। যারা চরিত্রের সার্টিফিকেট দেয় দেখা যায় তাদেরই চরিত্র ঠিক নাই। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। কোরআনে কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নিশ্চয়ই আপনি পুত পবিত্র সুমহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। এখানে আলেম উলামা যারা আছেন তারা জানেন আযীম শব্দটির বাংলা অর্থ অভিধানে খুললে দেখবেন, অর্থাৎ এর গভীরতা ব্যাপকতা এত বেশি যা নিরূপণ করা যায় না। অর্থাৎ আমার নবীর চরিত্র, আমার নবীর চারিত্রিক মাধুর্যতা হলো এমন কিয়ামত পর্যন্ত এই চরিত্রের মাধুর্যের সৌন্দর্যের গভীরতা কেউ নিরূপণ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত চমৎকার আচরণ, কথা বলেছেন মুচকি হেসে হেসে কথা বলেছেন, কষ্ট পেয়েছেন কষ্ট দেন নাই, দুঃখ পেয়েছেন দুঃখ দেন নাই, গালি শুনেছেন গালি দেন নাই। আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল। বর্তমান সময়ের একটা ভয়াবহ ফিতনার নাম হলো ফেসবুকের ফিতনা। মাঝে মাঝে আমরা সময় পাইলে ফেসবুকে ঢুকি আর দেখে মাঝে মাঝে অবাক হই আর আফসোস করি। দেখা যায় অনেক সময় এমন হয় 2 হুজুরের
দুইজন ভক্ত একজন আরেকজনের গালি দেয়, আবার দুই দলের দুই সমর্থক একজন আরেকজনের গালি দেয়। এখন দেখা যায় গালি দেওয়ার পরে আরেকজন পাল্টা গালি দেয়। আহারে ভাই, আমার নবীর চরিত্র কেমন ছিল দেখেন। কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের ভেতরে আছে কাফেররা নবীজিকে বলেছে সাহির, জাদুকর, বলেছে কাদ্দাব, মিথ্যাবাদী, বলেছে মাজনুন, বলেছে পাগল, বলেছে শাইর, বলেছে কবি, বলেছে কাহিন, গণক। এই সবগুলো শব্দ তো কোরআনে আছে না নাই? নবীজিকে এতগুলো গালি দিল, বলেন তো নবীজি কি একটা বারো পাল্টা কোনো কাফিরকে একটা গালি দিয়েছেন নাকি? ভালো করে শুনেন, ইসলামী আন্দোলনও যারা করেন গালির জবাবে পাল্টা গালি, কথা বলেন না কেন? গালির জবাবে পাল্টা গালি দিয়েছেন? আপনি নবীজির জীবনী পড়ে দেখবেন, মার খেয়েছেন তখন আল্লাহর নবীর সাথে সাথে কি করেছেন এটাও কইতে পারলেন না। তায়েববাসীরা নবীজিকে মারলো, আর নবীজি কি করেছেন বলেন? কি করেছেন? দোয়া করেছেন, দোয়া করেছেন। আপনি ইসলামী আন্দোলন করবেন তো নবীজি থেকেই তো আপনি শিখবেন। আপনাকে গালি দিবে, কিন্তু আপনার পার্সোনালিটি, ব্যক্তিত্ব হবে এমন, গালি দিবে আপনি বলবেন ভাই আপনার জন্য দোয়া করলাম, আল্লাহ আপনাকে হেদায়েত দান করেন। যুবক ভাইয়েরা, পারবো আমরা? গালির জবাবে গালি না। আমাকে একজন গালি দিয়েছে বলেই কি আমি গালি দিয়ে দিব? এত সহজ, এত সহজ নয়। আমাকে গালি দিতেই পারে, আমাকে গালি দিবে। আল্লাহ তো আমাকে শিখিয়ে দিয়েছেন যে মূর্খের সাথে তর্ক করো না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালাম দাও, কেটে পড়ো, এর সাথে তর্ক করো না। মনে রাখবেন, কথার আরেক নাম লতা, এটা বললেই শুধু বাড়ে। গোবরে যেমন নাড়া দিলে দুর্গন্ধ বাড়ে, ঠিক তেমনি গালির জবাবে গালি দিলে ঝগড়া আরো বাড়ে। গালি দিবেন, বিশেষ করে যারা ইসলামী আন্দোলন করেন, নিজেদেরকে সংশোধন করেন। গালিগালাজ করা এটা ইসলামী আন্দোলনের নেতা কর্মীর স্বভাব নয়। মনে রাখবেন, তর্ক দিয়ে দুনিয়াতে বিজয়ী হওয়া যায় না, আদর্শ দিয়ে দুনিয়াতে বিজয়ী হওয়া যায়। কি দিয়ে বিজয়ী হওয়া যায়? ওরা আমাদেরকে গালি দিবে, আর আমরা তার বিপরীতে আমাদের আদর্শ দিয়ে পৃথিবীকে জয় করে দিব ইনশাআল্লাহ। গালি শুনতে শুনতেই তো আমরা এগিয়ে গিয়েছি। কম গালি শুনছি নাকি আমরা? আমরা মৌলবাদী, আমাদেরকে গালি দেয় আমরা জঙ্গিবাদী, আমাদেরকে গালি দেয় কত কিছু। হ্যাঁ, মাঝখান দিয়ে আমাদেরকে কত কিছু বলে, পাকিস্তানি রাজাকার। ভাই পাসপোর্ট তো আছে, একটু চেক করে দেখেন তো কোনোদিন পাকিস্তান গিয়েছি কিনা। আমার পাসপোর্টে তো আলহামদুলিল্লাহ অনেকগুলো সিল আছে, অনেক সফর হয়েছে, ওই কোনো পাকিস্তানি সিল তো নাই। কিন্তু আমাদের যে সকল বন্ধুরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে, তাদের পাসপোর্ট চেক করলে দেখা যাবে ভারতীয় সিল আর সিল। আমরা পাকিস্তানি রাজাকার নই গো, বরং আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে পাসপোর্ট একটু জনগণের সামনে নিয়ে আসলে দেখা যাবে প্রত্যেকটা এক একটা ভারতীয় রাজাকার। আমাদেরকে এত গালি দেয় কেন? কারণটা কি? কারণটা কি বলবো? কারণটা কোরআন শরীফে আছে। কারণটা কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল। আমরা কোনো নেতার গুণগান গাই না, নেত্রীর গুণগান গাই না, আমরা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চাই না, আমরা আইন চাই কার? এটাই অপরাধ, আর কোনো অপরাধ নাই, আর কোনো অপরাধ নাই। আমার রসুলকে গালি দিয়েছে কেন? নবীজির অপরাধটা কি? তিনি বলেছেন লাত, মানাত, উজ্জা, হুবল 360 মূর্তির পূজাবাদ, এখানে আবু জেহেলের হুকুমবাদ, এখানে হুকুম চলবে কার? আপনি নামাজ রোজার কথা বলবেন, কেউ আপনারা খারাপ বলবে না। এই যে আমি এতক্ষণ নবীর শান মান বলছি না, আশেপাশে সবাই যারা শুনছে হুজুরটা খুব ভালো রে, খুব মিষ্টি কণ্ঠে অনেক কিছু বলে গেছে। এখন যদি খালি বলি জমিন যার, আইন চলবে, দেখছো কারবার হুজুরটা কি আরম্ভ করলো, এতক্ষণ তো লাইনেই ছিল, চলে গেছে বেলাইনে। হুজুর লাইনে আছে, আপনার মগজ বেলাইনে চলে গেছে। কারণ আল্লাহ নবীর জিন্দেগি স্টাডি করে দেখেন, নবীজি 13 বছর মক্কায় মার খেয়েছেন, মদিনায় গিয়ে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং যেই নবীর সম্মান বলে, যেই নবীর সম্মান বলে নবী প্রেমে আমরা উজ্জীবিত হয়েছি, সেই নবীর 10 বছরের মাদানী জীবনকে অনুসরণ করে আমরাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য শপথ নিয়েছি। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা 11 নম্বর পয়েন্টে ছিলাম। পয়েন্টটা জানি কি ছিল? নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং যিনি, তিনি কে? আর এমন এক চরিত্র সকলের জন্যই সেখানে আদর্শ আছে। এজন্য রব্বুল আলামিন
কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, আয়াতটা আপনাদের পরিচিত, এজন্য আপনারা আমার সাথে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহকে অধিক স্মরণ করে এবং আখিরাতের আশা রাখে তাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শের নমুনা। একজন শিশুর জন্য নবীজির আদর্শ আছে না নাই? কিশোরের জন্য আছে, তরুণের জন্য আছে, যুবকের জন্য আছে। আমার যুবক ভাইয়েরা, এই যৌবনের বয়সে আল্লাহর নবীকে কেমনে অনুসরণ করবেন? এই যৌবন বয়সে অকর্মার ঢেকি হওয়া যাবে না। যৌবন বয়সে নিজেকে কর্মদীপ্ত বানান, নিজেকে পরিশ্রমের কাতারে নিয়ে যান। আল্লাহর নবী যখন তরুণ, সেই তরুণ বয়স থেকে আল্লাহর নবী তিনি বিভিন্ন কাজে নিযুক্ত হয়েছেন। আল্লাহর নবী নিজেই বলেছেন, আমি মাত্র কয়েক রাতের বিনিময়ে অনেকের ছাগল চড়িয়েছি, বকরি চড়িয়েছি। নবীজির বয়স যখন 25 বছর, তখন তিনি আম্মাজান খাদিজা আত-তাহেরার সাথে বিয়ে হয় নাই। বিয়ে হওয়ার আগেই তিনি তার ব্যবসায়িক কাজে নিযুক্ত হয়েছিলেন। তার মানে বোঝা গেল যৌবন বয়স থেকে আল্লাহর নবী সৎভাবে ব্যবসা বাণিজ্য করে সবার কাছে তিনি পরিচিত হয়েছেন, যার কারণে সবাই বলতো, তুমি তো শুধু মুহাম্মদ নও, তুমি হচ্ছ আল আমিন। আল্লাহর নবীকে আল আমিন উপাধি তারা দিয়েছিল। হিলফুল ফুজুল নবীজি গঠন করেছেন। এখান থেকে যুবকদের জন্য শিক্ষা হলো, যৌবন বয়সে মানবতার জন্য, জুলুমের বিরুদ্ধে মানবতার পক্ষে কাজ করতে হবে। কারণ আল্লাহর নবী যৌবন বয়সে মানবতার পক্ষে, জুলুমের বিপক্ষে কাজ করেছেন। আজকের তরুণ যারা, আজকের যুবক যারা নবীজির জীবনী থেকে শিক্ষা নিয়ে যৌবন বয়সে জুলুম মুক্ত, ইনসাফ মুক্ত সমাজ আর দেশ গঠনের জন্য সবাইকে শিক্ষা নিতে। 54 বছর ধরে আমরা আমাদের এই দেশটাতে শুধু নিষ্পেষণ দেখেছি। আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, একটু স্টাডি করেন, দেখেন তো আমাদের সাথে স্বাধীনতা লাভ করে এমন বহু দেশ আছে যারা আমাদের থেকে বহু উন্নত হয়ে গিয়েছে। উন্নত হয় নাই? এক ভাই মালয়েশিয়ার কথা বলছেন, আমি তো 2 মাস আগেই মালয়েশিয়া সফর করে আসছি। এই 2 মাস আগেই মালয়েশিয়া সফর করে এসেছি। এত চমৎকার দেশ, কি সুন্দর। মসজিদে ঢুকলে, আমার দেশে তো মসজিদে জুতা বাইরে রেখে ঢুকলে জুতা কি হয়? চুরি হয়। আর মালয়েশিয়াতে দেখলাম জুতা বাইরে রেখে ঢুকলে, মনে করেন একটু এলোমেলো করে ঢুকছেন, ঢুকার পরে দেখা যায় কে জানি জুতাগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এত চমৎকার দেশ, ছবির মতো সাজানো, সাজিয়ে ফেলেছে। দুর্নীতি যেখানে থাকবে সেই দেশ কোনোদিন এগিয়ে যেতে পারবে। আচ্ছা বলেন তো আপনারা, আমার দেশে সম্পদ কম না বেশি? জোরে বলেন, সম্পদ কম না বেশি? এই দেশে সম্পদের অভাব নাই, আবার এই দেশে চোর ডাকাতের অভাব নাই। 0% না পারেন, অন্তত যদি 90% দুর্নীতিমুক্ত হয়ে যায়, দেখবেন এই বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে চলে যাবে ইনশাআল্লাহ। 54 বছর হয়েছে, আমরা তো দেশকে উন্নত বানাতে পারলাম না। আজকে এখানে চ্যালেঞ্জ করে গেলাম, 5400 বছরেও পারবেন না। যদি এভাবেই মানুষের তৈরি করা আইন চলতে থাকে 5400 বছরেও। আবার এই 54 বছরের মধ্যে আরেক কথা মনে পড়ছে, বলবো না বাদ দিয়ে দিব? বলেন তো দেখি, 54 বছরের মধ্যে দেশ চালাইছে পুরুষ বেশি না নারী বেশি? আমি হিসাব করে দেখছি 2 বেটি 30 বছরের উপরে চালাইছে। 30 বছরে একটু লজ্জাও পাওয়ার কথা আমাদের, আমরা কিন্তু পুরুষ মানুষ হিসাবে পিছায় আছি। কি বলেন আপনারা? মোট স্বাধীন হওয়ার পরে মোট কত বছর হয়েছে? যুবক ভাইরা ঘুমাই গেল নাকি? বলেন কত বছর হয়েছে? 54 বছর। এই 54 বছরের মধ্যে নারীরা দেশ চালিয়েছে কত বছর? 30 বছরের বেশি, 32-33 বছর হবে। তাহলে আমরা কত বছর? পুরুষরা 21-22 বছর আর কি। তাও একজন না, কতজন? আর তারা তো একজনই বহুত লম্বা সময় নিচ্ছে, আছে না এরকম? আচ্ছা শুনেন, এটা কেন বলেছি? এটা কোনো রাজনৈতিক আলাপ না, আমি যেটা বোঝাতে চেয়েছি। তাহলে নারীরা বেশি দেশ চালিয়েছে, আবার নারীরা এমন এমন ক্ষমতা পেয়েছে আমরা দেখেছি। এট এ টাইম প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী নারী, স্পিকারও। আমার আলোচনার বিষয় ওইদিকে না, আলোচনার বিষয় আরেকটা।
সেটা কি? সেটা হলো এই যে মহিলা মানুষ, নারীরা এত ক্ষমতা পাইল 54 বছরে, 32-33 বছর তারাই ক্ষমতায় থাকলো। আমি কিন্তু কোনো এক মহিলাকে বলি নাই, 2 মহিলাকে বলছি। বলেন তো 2 মহিলা মিলে 30 বছরের বেশি দেশ চালায়া তারা কি বাংলাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে? নারীরা এখনো ধর্ষিতা হয় কি হয় না? তাদের আমলে, তারা সরকারের থাকা অবস্থায় 2 বেটি 2 মহিলার কথাই আমি বলছি, 2 মহিলা সরকারে থাকা অবস্থায় ধর্ষণ হয়েছে কি হয় নাই? তারা বিরোধী দলীয় নেতা, তারা প্রধানমন্ত্রী, তারা স্পিকার, তারা শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে নারী ধর্ষণ কমাইতে পারে নাই। নারীর ক্যাম্পাসে, এই যে কি বলে, কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নারীরা লাঞ্ছিতা হয়েছে, ঠেকাইতে কেন পারে নাই? কারণ তারা যে আইন দিয়ে বিচার করে, এই আইনটা তো আল্লাহর তৈরি না, এটা কার তৈরি? মানুষের তৈরি করা আইন। দেখবেন কেমন, আমি একটু বুঝাই দিই গো ভাই। এই যে গত বছর মনে হয় রমজানে নাকি হইলো ঘটনা না পড়ে, ওই যে মাগুরার একটা ছোট্ট মেয়ে আসিয়া, মনে আছে তার কথা? কত বছর? 8 বছর। একটা ধর্ষণের ঘটনা ঘটলো। এই ধর্ষকের কিন্তু ফাঁসি হয়েছে নাকি? এখনো হয় নাই। চিন্তা করেন, ভালো করে বুঝেন, আদালতে চলছে আল্লাহর আইন না মানুষের আইন? কথা বলেন না কেন? মানুষের তৈরি করা আইন। এটা কোন আইন? যে আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে চলে যায়, আর ধর্ষক এখনো 8-9 মাস ধরে বেঁচে থাকে, আমি সে এদেশের অমুসলিমরা আরো নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। ওই পাশের দেশ থেকে মাঝে মাঝে অনেক কিছু বলা হয়, এদেরকে পাল্টা প্রশ্ন করবেন আপনারা যে মানবতার সবক আমাদেরকে দেওয়া লাগবে না, কারণ আমার দেশে মসজিদের সামনেই পূজা মণ্ডপ আছে, এরকম বহু এলাকা আছে। আমার বাড়ি সিলেট, এরকম বহু জায়গা আমি দেখেছি, মসজিদের সামনাসামনি পূজা মণ্ডপ, মন্দির। কোনোদিন আমরা দাঙ্গা হাঙ্গামা করি নাই, কোনোদিন করবো না। যারা পাশের দেশ থেকে মাঝে মাঝে বলে, এদেরকে বলবেন তোমাদের হাত এটা ভালো না, তোমাদের হাতে মুসলমানদের রক্তের দাগ লেগে আছে, তোমরা সেই দেশে দাঙ্গা হাঙ্গামা চালাও। বাংলাদেশে কোনোদিন আমরা মন্দির ধ্বংস করি নাই, কিন্তু পাশের দেশ থেকে যারা আমাদেরকে উস্কানি দেয়, আমাদের দেশে ভেজাল লাগাইতে চায়, এরা এত খারাপের খারাপ, তারা আমাদের বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির বানিয়ে আমাদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে। আমরা বলবো মানবতার সবক তোমার দেশে তুমি দাও, এখানে দিও না। আমরা ঠিক আছি, ঠিক থাকবো ইনশাআল্লাহ। আমরা এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে আছি, মিলেমিশে থাকবো। এই দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা আগেও হয় নাই, সামনেও হবে না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বলছিলাম আল্লাহর নবীর শান মানের কথা। নাম্বার 12, 12 নাম্বার, আমার নবী হলেন এমন, আমার নবীর উপরে কেউ যদি ঈমান না আনে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সবকিছুর চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিপূর্ণ হবে না। তার মানে বোঝা গেল নবীজিকে ভালোবেসে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। তার মানে রাসূলের আনুগত্য করা মানে কার আনুগত্য করা? আস্তে বলবেন না, জোরে বলেন, কার আনুগত্য? নাম্বার 13, 13 নাম্বার হলো, আমার নবীর মর্যাদা হলো এমন, পৃথিবীর কোন নবী রাসূল, এমনকি কোন বিজ্ঞানের নসিবে কিয়ামত পর্যন্ত যা হবে না তা আমার নবীর নসিবে হয়েছে, আমর করিয়েছেন। এই রকম সফর কোন মানুষের পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব হবে? সেই সফরটা ছিল কিসের সফর? মেরাজের সফর। কতটুকু পর্যন্ত? একেবারে আল্লাহ তাআলার সান্নিধ্য পর্যন্ত আল্লাহ সফর করিয়েছেন। এরকম সফর কারো নসিবে হবে? জোরে বলেন, কিয়ামত পর্যন্ত হবে। 14 নাম্বার, আল্লাহর নবীর এমন মর্যাদা, সম্মান হলো এমন, আল্লাহর নবীকে কেউ যখন গালি দেয়, যদিও নবী নিজে গালির জবাব দেন না, কিন্তু আল্লাহ এমন নবীজিকে গালি দিলে সাথে সাথে যিনি গালির জবাব দিয়ে দেন তিনি কে? এক কুখ্যাত কাফেরের নামে কোরআনে সূরা আছে, কোরআনে 114টা সূরা আছে। এই একমাত্র কাফের যার নামে কোরআনে সূরা আছে,
এই কাফের ছাড়া অন্য কোনো কাফেরের নামে কোরআনে সূরা নাই। সেই কাফেরের নাম হলো আবু লাহাব। সেই কাফেরের নাম হলো, এই আবু লাহাবের নামে আছে সূরা লাহাব। এটা কখন নাজিল হলো? সে যখন নবীজিকে গালি দিয়েছিল। কখন গালিটা দিয়েছিল? যখন 3 দাওয়াতি কাজ আরম্ভ করে 3 বছর শেষ হলো, আল্লাহর নবীকে আল্লাহ আদেশ দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন। হাজী সাহেবরা, হাজিপুরের হাজী সাহেবরা বলেন তো, হজে বা উমরায় গিয়ে তাওয়াফ শেষ করে সাই করতে হয় কোন কোন পাহাড়ের মাঝখানে? সাফা। আল্লাহর নবী যখন এই আয়াত তার কাছে আসতো, নাজিল হলো, সাফা পাহাড়ে আরোহণ করলেন। যদিও সৌদি গভর্নমেন্ট এখন এই পাহাড়কে কেটে একেবারে মিশায়া দিয়েছে, কিন্তু সেই সময় এটা পাহাড় ছিল। আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন। উঠার পরে কি করলেন শুনেন, হাদিসটা বুখারী শরীফে এসেছে। আল্লাহর নবী বললেন, ইয়া সাবাহা। আমাদের এলাকায় মাইকিং হঠাৎ হঠাৎ হয়, দেখবেন, সাবধান, মানুষ বুঝে গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। আল্লাহর নবী বললেন, ইয়া সাবাহা। তৎকালে আরবরা কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা দিলে বলতো ইয়া সাবাহা। লোকেরা তখন সাফা পাহাড়ের চতুর্দিকে গিয়ে সমবেত হয়ে গেল। আল্লাহর নবী তখন বললেন, আরাআইতুকুম লাউ আখবারতুকুম আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিসিফহিন হাদাল জাবাল তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আল্লাহর নবী বললেন, যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপোজিটে শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? তারা তখন বলেছিল, মা জাররাবনাকা ইল্লা কাযিবা। কোনদিন আমরা তোমাকে মিথ্যা বলতে শুনি নাই, তুমি যদি বলো অবশ্যই বিশ্বাস করব। তখন আল্লাহর নবী বললেন, তাহলে আমাকে আল্লাহর নবী বানিয়ে পাঠিয়েছেন, এর উপরে বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো। তখন তারা বলেছিল, মা জামাতানা ইল্লা লিহাদা। এগুলো বলার জন্য কি আমাদেরকে এখানে ডেকে এনেছো নাকি? আর আবু লাহাব সে তখন বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। শুধু তাই নয়, তার সামনে একটা পাথর ছিল, এই পাথরটা নবীজির দিকে ছুঁড়ে মারলো। আমার নবীর মাথা মুবারক তখন ফেটে গিয়ে ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ হয়ে গেল। আবু লাহাব তার 2 হাত দিয়ে নবীজিকে পাথর মারলো। আবু লাহাব আল্লাহর নবীকে গালি দিল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আবু লাহাবের নামে সূরা নাজিল করে বলে দিলেন, আবু লাহাবের যে হাত দিয়ে তুই আমার নবীকে আঘাত করলি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক সে নিজেও। আবু লাহাব যেমন নবীজির বিরোধিতায় মশগুল ছিল, তার বউ উম্মু জামিলও বিরোধিতায় মশগুল ছিল। আমার নবীর নাম ছিল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আরবি শব্দ অর্থ হলো প্রশংসিত, কিন্তু আবু লাহাবের বউ নবীজির নামকে ঠাট্টা মস্কারি করে বিকৃত করে বলতো মুদাম্মাম। মুদাম্মাম মানে হলো নিন্দিত, মুহাম্মদ অর্থ প্রশংসিত, আর মুদাম্মাম অর্থ হলো। এজন্য আল্লাহ আবু লাহাব আর আবু লাহাবের বউ 2 জনের কথা এই সূরাতে বলেছেন। জামাই বউ 2টাকেই জাহান্নামে নিক্ষেপ করবেন কে? আমার নবীর সম্মান হলো এমন, আমার নবীকে গালি দিলে আল্লাহ জবাব দিয়ে দেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ যেভাবে নবীকে গালি দিলে আল্লাহ যেভাবে জবাব দেন, নবীর উম্মত হিসাবে নবীজির প্রতি আমাদের মহব্বত হলো এমন, আমাকে গালি দিলে আমি কিছুই বলি না, আমার মা বাপকে গালি দিলেও আমি কিছুই বলি না, কিন্তু খবরদার আমার নবীকে কেউ যদি গালি দেয় একজন ইমানদারও কিন্তু তখন বসে থাকবে না। কারণ আমাদের জীবনের চাইতে আমরা আমাদের নবীকে মহব্বত করি কম না বেশি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। নাম্বার 15, 15 নাম্বার, আমার নবীর মর্যাদা হলো এমন, আমার নবী যখন তার মনে মনে কোনো বিষয় ইরাদা করতেন, ইচ্ছা করতেন, হাত তোলার আগে এটাকে যিনি কবুল করে নিতেন তিনি কে? যেমন আল্লাহর নবী মদিনায় হিজরত করার পরে 17 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন, কিন্তু মন চায় বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করতে। এটা তিনি বলেন নাই, শুধু চেয়েছেন কিসে? মনে মনে অন্তরে চেয়েছেন। আকাশের পানে তাকিয়ে থাকতেন, যদি ফেরেশতা আমার কাছে ওহী নিয়ে আসতো। আল্লাহ তাআলার কাছে নবীজি হাত তুলেন নাই, কিন্তু নবীজিকে তো আল্লাহ মহব্বত করেন, শান মানা নবীজিরই বেশি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। অবশ্যই আমি দেখতে পেয়েছি আপনি যে বারবার আকাশের পানে তাকান অপেক্ষায় আছেন, কখন আমি
কেবলা পরিবর্তনের আদেশ দেই, নবী গো আপনার মনের আশা পূরণ করে দিলাম। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এই আয়াত নাজিল হয়েছিল সেই সময় বানি সালমার এলাকায় আল্লাহর নবী জোহরের নামাজে মসজিদে দাঁড়িয়েছিলেন। জোহরের নামাজের ফরজ হলো কয় রাকাত? আসতে বলবেন না, জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করেছেন। এর মধ্যেই ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গেই 3 নাম্বার রাকাত তিনি সঙ্গে সঙ্গেই বাইতুল মাকদিস থেকে কিবলা ঘুরায় নিলেন, মুখ ঘুরায় নিলেন বাইতুল্লাহর দিকে। এই মসজিদ এখনো কিন্তু আছে, মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন। এরপরে এমন অবস্থা হয়েছিল, হাদিস শরীফে এসেছে, কেবলা পরিবর্তনের খবর তখন তো মিডিয়া ছিল না, টিভি ছিল না, ফেসবুক ছিল না, মুখে মুখে লুকে মুখে আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছে। একজন সাহাবী বলছেন, কোন এলাকায় নামাজ হচ্ছিল, লোকেরা রুকু দিচ্ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। এক লোক এসে বলল, কিবলা পরিবর্তন হয়েছে, বাইতুল্লাহর দিকে কিবলা। রুকু অবস্থায় সাথে সাথে তারা মুখ ঘুরিয়ে বাইতুল্লাহর দিকে মুখ ঘুরিয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদে কুবায় এই খবর গিয়েছে পরদিন ফজরের নামাজে। কোন মসজিদ? মসজিদে কুবায়, কুবার মসজিদে এই খবর গিয়েছে পরের দিন ফজরের নামাজে। সেই সময় ফজরের নামাজে তারা কিবলা ঘুরিয়ে নিয়েছেন, কিবলা ঘুরিয়ে নিয়েছেন মসজিদে আকসা থেকে তারা বাইতুল্লাহর দিকে। এইভাবে করে আল্লাহর নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। নবীজি মনে মনে যেটা চেয়েছেন, হাত তোলার আগেই সেই আশাকে যিনি পূরণ করে দিয়েছেন তিনি কে? আর কয়টা পয়েন্ট বাকি আছে? 2টা পয়েন্ট। নাম্বার 16, 16 নম্বর, আমার নবীকে আল্লাহ তাআলা লেজিসলেটিভ পাওয়ার দিয়েছেন। তার মুখের কথা আইন হয়ে যায়। তিনি যখন কোনোটা হা বলেন সেটা হালাল হয়ে যায়, যখন না বলেন সেটা হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা বলেছেন সেটা করো, যেটা করতে নিষেধ করেছেন সেটা বর্জন করো। আমার নবীর মুখের কথাকে আইন বানিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না, জুড়ে বলেন, আমার নবীর মুখের কথাকে যিনি আইন বানিয়ে দিয়েছেন তিনি কে? সুতরাং নবী যা করেছেন সেটাই করব, নবী যা করেন নাই সেটা আমরা করব। আল্লাহ নবী কি করেছেন আর কি করেন নাই সেটাই তো জানতে হবে। মনোযোগ আছে? 7-8 মিনিট থাকা যাবে না। আল্লাহ নবী কি করেছেন? আল্লাহ নবী যা করেছেন সব করব, যা করেন নাই তা করব না। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ নবী এই জমিনে কার আইন প্রতিষ্ঠার কাজ করেছেন? এখন আওয়াজ এত ছোট হলো কেন? কার আইন? আল্লাহ নবী রাজনীতি করেছেন কার জন্য? অনেক মূর্খ আছে কই ইসলামের ভেতরে রাজনীতি নাই। গাধা, ইসলামে যদি রাজনীতি না থাকে তাহলে রাসূল 10 বছর রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্র পরিচালনা করলেন কিভাবে? জবাব আছে কোনো? আল্লাহ নবী 1-2 বছর নয়, কত বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। তবে আল্লাহ নবী কিন্তু মসজিদের ইমামও ছিলেন। কি ছিলেন? আবার ছিলেন রাষ্ট্রেরও ইমাম। আবার যে কোরআন আমাদের কাছে আছে, এই কোরআন নবীজি মসজিদে তিলাওয়াত করতেন নামাজে, আর সমাজ, রাষ্ট্র, আদালত, দেশ পরিচালনা করতেন। আবার কোন কিতাব দিয়ে? অন্য কোন সংবিধান দিয়ে? কোন কিতাব দিয়ে? জোরে বলেন, কোন কিতাব দিয়ে? তাহলে নবীজির মুখের কথা তো আইন, আর নবীজিকে অনুসরণ করা উম্মত হিসাবে আমার দায়িত্ব। তো নবীজি কার আইন প্রতিষ্ঠার কাজ করেছেন? বয়স্ক চাচারা যদি জবাব নাও দেন আমার আপত্তি নেই, তারা যে এত রাত পর্যন্ত আছেন এটাই সুবহানাল্লাহ। যুবক ভাইরা এবার বলেন, আপনি নবীর উম্মত, আপনি হলেন এই নবীর অনুসারী। এখন বলেন তো আমার যুবক ভাইরা, নবী আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করেছেন, আমার যুবক ভাইরা বলেন, আমরা কি নেতা খেতা, নেতা নেত্রীর আইন প্রতিষ্ঠার কাজ করব না আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করব? জোরে বলেন, কার আইন? কার আইন? আল্লাহর আইন। নেতা নেত্রীর জন্য রক্ত ঝরলে ফায়দা নাই, নেতা নেত্রীর জন্য ঘাম ঝরালে ফায়দা নাই। আর আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য, কোরআন হাদিসের জন্য যত ফুটা ঘাম ঝরবে, যত ফুটা রক্ত ঝরবে, কিয়ামতের ময়দানে সেগুলো আমার পক্ষে কথা বলবে। এজন্য আমরা থাকবো আল্লাহ আর তার রসুলের পক্ষে। যুবক তরুণ ভাইরা রাজি আছেন? আমি আগেই বলেছি, আমিও তো আপনাদের মতো যুবক,
আমরা কোনো নেতা নেত্রীর চামচামি করব না, আমরা আল্লাহ আর তার রাসূলের পক্ষে থাকব। আমি কিন্তু এখানে কোনো দলের পক্ষে থাকতে আপনাকে বলি নাই, আমি জাস্ট বলেছি আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে। এখন মাহফিল শেষ হবে, মাহফিল শেষ হওয়ার পরে কিন্তু প্রতি এলাকায় 2-3 দিন মাহফিল নিয়ে আলোচনা হয়, পর্যালোচনা হয়। কি আলোচনা হলো, হয় না? এটা আমরা জানি। তো তখন যদি আপনাদেরকে কেউ বলে যে তোমরা তো এমন হুজুর আনছো সব আমাদের আর আমাদের দলের বিরুদ্ধে বলে গিয়েছেন, আপনি বলবেন হুজুর তো কোনো দলের নাম বলেন নাই, তাহলে আপনি আপনার নিজের দলের কান্দে এটা জোর করে নিয়ে গেছেন কেন? হুজুর বলেছেন কোরআন হাদিসের পক্ষে থাকতে, সুতরাং যে দলে কোরআন হাদিস আছে সেই দলে আমরা আছি, যেই দলে কোরআন হাদিস নাই সেই দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন আমি কি কোনো দলের নাম বলেছি? তা আপনার দলে কোরআন হাদিস থাকলে আমি আছি, আপনার দলে নাই আমিও। আমরা কোনো দল মত এর পক্ষে না, আমরা কোরআন হাদিসের পক্ষে। রাজি আছেন সবাই? আল্লাহ রাসূলের সাহাবীরা বদরে, উহুদে, খন্দকে, খায়বারে রক্ত দিয়েছেন নেতা নেত্রীর আদর্শ প্রতিষ্ঠার জন্য না আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য? ও আমার হাজীপুরের যুবক তরুণ ভাইয়েরা, যদি রক্তের দরকার হয়, যদি জীবনের দরকার হয়, এই রক্ত, এই ঘাম, এই জীবন আমরা দিয়ে দিব নেতা নেত্রীর জন্য নয়। কার জন্য? জোরে বলেন কার জন্য? কারা কারা রাজি আছেন আল্লাহরে দেখান একটু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মনে হচ্ছে আমার চাচারাও ইয়াং হয়ে গেছে, যুবক হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। হ্যাঁ, অনেকে এমন আছে যে বয়সে বৃদ্ধ কিন্তু চেতনা এখনো, মানে উদ্দীপনা এখনো ইয়াং। অনেক চাচারা আছেন বয়স হয়েছে বুড়া মানুষ, কিন্তু এখনো এনার্জি এমন আছে যে জোয়ান ছেলের চাইতে আরো অনেক ভালো আছে। আল্লাহ আমার চাচাদের হায়াতে আরো বারাকা দান করেন। আমরা বলছিলাম কোন কথা? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা লেজিসলেটিভ পাওয়ার দিয়েছেন, তার মুখের কথাও আইন। এই দেশে আমরা এত কিছু দেখেছি, দেশটা এগিয়ে গেল না। যেই যখন সুযোগ পায় খালি চুরি করে, বাটপারি করে, লুটপাট করে, যাকেই বিশ্বাস করে দেখা যায় সেই চুরি করে। হ্যাঁ, আরো বাড়ে গেছে বলতেছি। কারো বিশ্বাস করবেন? এজন্য আমরা বলতে চাই সব দেখে ফেলেছি, সব দেখে ফেলেছি। আমরা এবার একবার আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। আপনারা চান কি চান না? 54 বছর তো সব দেখছেন আপনারা, একটা জিনিস দেখেন নাই, আল কোরআনের শাসন। এটা আপনারা দেখতে চান তো? সবাই দেখতে চান তো? কারা কারা চান না হাত তুলেন। মাশাআল্লাহ, মনোযোগ আছে। আল্লাহ আমাদের মনোবাসনা পূরণ করেন, আমাদের সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। এবার শেষ পয়েন্ট বলি, কষ্ট হচ্ছে না তো? পৃথিবীর সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর নবী রাসূলদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, কিন্তু যে নবী যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন মুআজিজার পাওয়ারও শেষ হয়েছে। যেমন মুসা নবী লাঠি ছিল না, হাত থেকে ফেললে কি হয়ে যেত? এখন ওই লাঠি যদি কেউ ফেলে দেয় এটা কি এক আঙ্গুল সাপ হবে নাকি? নবীও চলে গিয়েছেন, মুআজিজার পাওয়ারও। আর আমার নবীকে তো আল্লাহ অনেক মুআজিজা দিয়েছেন, মুআজিজা দিয়ে অনেক কিতাব লেখা আছে, অনেক মুআজিজা। আমার নবীকে গাছও সালাম দিত, পাথরও সালাম দিত। সুবহানাল্লাহ। আমার নবীর অনেক মুআজিজা। আমি আপনি আঙ্গুল তুললে কিছুই হয় না, আর আমার নবী আকাশের দিকে আঙ্গুল তুললে আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে 2 টুকরা করে দিয়েছেন কে? আমার নবী অন্ধকার রাতে যখন একটু হেসেছেন, এই হাসির ফলে দেখা গিয়েছে আল্লাহর নবীর দাঁতের আলোতে, সৌন্দর্যের আলোতে অন্ধকার রাস্তাও আলোকিত হয়ে গিয়েছে। আমার নবীর এমন অনেক মুআজিজা ছিল, এর মধ্যে শ্রেষ্ঠ মুআজিজার নাম হলো কোরআনে কারীম। আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, রওজা শরীফে আরাম ফরমাচ্ছেন, মাকবারার মধ্যে আরাম ফরমাচ্ছেন, কিন্তু বলেন তো নবীজির রেখে যাওয়া মুআজিজা কোরআনের আকর্ষণ কি কমে গিয়েছে নাকি? কার্যকারিতা কমে গিয়েছে নাকি? এই আজকের আয়োজনটা হলো কোরআনের আয়োজন, তার মানে কোরআনের আকর্ষণ কমে নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের আকর্ষণ ফুরাবে না। এভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে, আর এটাকে যিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। কোন ইউনিভার্সিটিতে কোরআন অবমাননা হইল? নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। এই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননা হয়েছে, জানেন তো আপনারা? অপূর্ব পাল। আমরা সরকারকে বলবো
তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর আমরা বলবো এই কোরআনের সাথে দুশ্মনী করে লাভ নাই। এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন কে? এটা দুইভাবে হেফাজত হচ্ছে। কয়ভাবে? এক, এটা লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন কে? আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো হিফজের পদ্ধতি। কোরআনে কারিমের হাফেজের সংখ্যা কত? কোটি কোটি। আচ্ছা বলেন তো আপনাদের ইউনিয়নের নাম কি? বাকুই, মাখরাজ, ঠিক আছে, বাকুই। বাকুই, এই বাকুই ইউনিয়নে তাওরাত, জাবুর, ইনজিল, গীতা, বেদ, রামায়ণ মানে অন্য কোন কিতাবের হাফেজ আছে নাকি? এই ইউনিয়নে কোরআনের হাফেজ কত? হ্যাঁ, শত শত। এটাই তো বলতেছি, the number of the people who have memorized the holy book Quran is countless. কোরআনকে এত সংখ্যক আল্লাহর বান্দা মুখস্থ করেছে যা আপনি গুনে গুনে শেষ করতে পারবেন না। সারা পৃথিবীতে কোটি কোটি হাফেজ আছে, বাংলাদেশে তো লক্ষ লক্ষ। আর বাংলাদেশের হাফেজরা যে মেধাবী, যেখানেই কোনো কম্পিটিশনে যায় সব দেশের প্রতিযোগীকে পিছনে ফেলায় দিয়ে এরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায়। তাহলে এই কোরআনকে হিফজের মাধ্যমেও সংরক্ষণ করে রেখেছেন কে? এখন যারা কোরআনের সাথে দুশ্মনী করে, যারা কোরআনকে পায়ের তলায় ফেলায়, তোমরা দুশ্মনী করতে করতে যদি কোরআনকে পুরাইয়াও ফেলো, কোরআন শেষ করতে পারবা না। ওই যে আরেক লোক হিন্দু, লোকটা হিন্দু হইল, লিখছে কিন্তু গাইছে কিন্তু খুব ভালো। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন থাকবে, কোরআনওয়ালারাও থাকবে ইনশাআল্লাহ। আসুন সেই কোরআনের সাথী হই, সঙ্গী হই, কোরআন পড়বো, বুঝবো, কোরআনের আন্দোলনে সামিল হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের তারুণ্য, যৌবন, শক্তি, সামর্থ্য, জীবনকে কুরবান করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।